হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনীতা। স্বল্প বাসনা গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আজ দীপাবলি, সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি দীপাবলি সবার খুব ভালো কেটেছে। যদিও ব্লগটা অনেক কয়েকদিন পর যাচ্ছে, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন দুপুর বাজে ওই 2টো মতো। আমি আর সৌমি আমরা দুজন মিলে রঙ্গোলি দিচ্ছি। আর সন্ধ্যাবেলায় করব একটু লক্ষ্মী পুজো, কারণ দুর্গাপুজোর পর যে লক্ষ্মী পুজোটা থাকে সেইটা আমি করতে পারিনি, তখন অসুস্থ ছিলাম। তার কারণে শুনেছি আজ লক্ষ্মী পুজো নাকি করা যায় কালী পুজোর দিন, অনেকেই করে। যেহেতু আমি করতে পারিনি, আর মা লক্ষ্মীর পুজো বাড়িতেই ছোট করে করব, তা তো সবসময় করা যায় বলুন। তাই একটু স্বল্প আয়োজন করেছি, যতটুকু করা যায় আর কি। আর জানেন তো, চেন্নাইতেও কিন্তু আজ দিওয়ালির দিন লক্ষ্মী পুজো করেন তারা। লক্ষ্মী, গণেশ, সরস্বতীর পুজো করেন সকালবেলা। তারপর এওস্তিরা বা বাড়ির মেয়েরা সকলে মিলে খাসির মাংস দিয়ে ভাত খান তারা। এটাই নাকি এখানকার নিয়ম। তারপর রাত্রিবেলা সবাই মিলে ফটকা ফাটায়, তারপরে বাজি ফোটায়, সমস্ত কিছু করে। তবে আমাদের মতন কিন্তু ওনারা প্রদীপ দেয় না। এখন আমি রান্নাঘরে একটু পুজো দিচ্ছি। এটা কিন্তু চেন্নাইতে করে, বেশ ভালো লেগেছে দেখে আমার, তাই আমি করেছি। সংসারের মঙ্গলের জন্যে যা যা করলে ভালো হয় তাই সবটুকু করার চেষ্টা করি আমি। আমার এমনিতেই তো পুজো করতে ভালো লাগে, তবে এই পুজোটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বসবাস, তবে লক্ষ্মীরও বসবাস, যেহেতু চাল ডাল গম সমস্ত কিছুতেই লক্ষ্মীর ভাণ্ডারেই থাকে বলুন। এখন আমরা দুজন মিলে একটু ওই 14 প্রদীপ দেব, মানে বংশের প্রদীপ যেটাকে বলে, সেটা দুজন মিলে গুছিয়ে নিচ্ছি। আর সঙ্গে স্যামের সঙ্গে একটু গল্প করছি। জানেন তো, স্যাম একজন খ্রিস্টান, তবে এই যে ভারতের হিন্দু ধর্ম বা এই যে অনুষ্ঠান বা ফেস্টিভ্যাল, এগুলোতে ও খুব ভালো উপভোগ করে। যার জন্য ওকে আমি এই দীপাবলিতে ইনভাইট করেছিলাম আমার রুমে। একজন বিদেশি, তার মধ্যে অন্য একটা ধর্মের মানুষ, তার মধ্যেও দেখুন আমাদের ভারতবর্ষকে কি সুন্দর করে অ্যাডাপ্ট করেছে, সঙ্গে ফেস্টিভ্যালগুলোকে কি সুন্দর করে অ্যাডাপ্ট করে নিয়েছে। মন থেকে চাইলে এত সুন্দরভাবে আপন করে নেওয়া যায়, তা সে বিদেশি হোক আর দেশি হোক, তাই না বলুন? আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এখন আমরা দিচ্ছি বংশের প্রদীপ বা 14 প্রদীপ। আমার হাজব্যান্ডই আগে প্রথমে দিচ্ছে, তবে আমাদের উত্তরবঙ্গে এইভাবে কিন্তু প্রদীপ দেয় না। আমাদের উত্তরবঙ্গের শোলাকাঠি, তার উপরে বংশের প্রদীপগুলো দেওয়া হয়। যেহেতু চেন্নাইতে আমি এগুলো ম্যানেজ করতে পারিনি, তাই ফুলের মধ্যেই দিতে হচ্ছে। এখন দিচ্ছি আমি বংশের প্রদীপ। প্রথমে দেব শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে, তারপর সবার উদ্দেশ্যে দেব, তারপর দেব আমার জেঠুর উদ্দেশ্যে। আমার জেঠু 2025 সালে ফেব্রুয়ারি মাসের দিকে মারা গেছেন, তার উদ্দেশ্যেও একটা প্রদীপ দিতে হবে। সবার উদ্দেশ্যে প্রদীপ দেওয়া হয়ে গেলে তারপর ঘরে গিয়ে আবার ঠাকুর এবং সবার কাছে প্রদীপ দেব। দেখুন, দেশ কিন্তু একটাই, তবে ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন ধর্ম এবং ভিন্ন ভিন্ন কালচারের জন্য একই জিনিস বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উদযাপন করে, তাই না বলুন? এখন আমাদের সমস্ত প্রদীপ দেওয়া কমপ্লিট, ঘরের ভিতরেও সাজানো কমপ্লিট। এখন আমাদেরকে ডিনারের পালা। তবে ডিনারের জন্য বেশ কিছু স্পেশাল আইটেম করেছি, কিন্তু সমস্তটাই ভেজ। যেহেতু আমি সারা দিন উপবাস করেছিলাম লক্ষ্মী পুজো দেওয়ার জন্য, তার জন্য এখন ভেজ খাবার দাবার হবে। চলুন সবাই মিলে এখন একটু হাতে হাত লেগে সমস্ত কিছু করে ফেলি। ওখানে মহন্ত ভাসছে পুরি, এখানে সৌমি করছে লুচি বেলাবেলি, আর ওখানে স্যাম দাঁড়িয়ে দেখছে কি করে লুচি বেলে লুচি ভাজতে হয়। আজকের মেনুতে আছে লুচি, সুজি, কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে একটা রসা মতো মিষ্টি, এই সমস্ত কিছু। এখন বেলাবেলি চলছে, তারপর খাওয়া দাওয়া। আসলাম একটু ছাদে এসে আপনাদেরকে দেখাই কি পরিমাণে এখানে বাজি ফুটছে, আর তার সঙ্গে দেখে পাশে কি পরিমাণে কুয়াশার মতো দেখা যাচ্ছে। তবে এগুলো একটাও কুয়াশা নয়, সব বাজি ফোটানো, এগুলো ধোঁয়া। এত পরিমাণে চারিদিকটায় ধোঁয়ায় ভরে গেছে। এই পাশেরটা হচ্ছে রাত্রি ওই 12:30টার মতো, যেটা প্রত্যেকটা হাউসের মধ্যে ধোঁয়া ঢোকে, আর ওই সেই বারুদের গন্ধ বিচ্ছিরি একটা, এত কষ্ট হচ্ছিল না কি বলবো। সবার আশা করি দীপাবলি খুব খুব ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটি ব্লগে সবার সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।